আমি যদি কোনো মানুষকে সেজদা করার হুকুম করতাম, অনুমোদন করতাম, তাহলে নারী জাতিকে অনুমোদন করতাম তারা যেন স্বামীদেরকে কি করে সেজদা। আরেক হাদিসে নবীজি বলেছেন, লা তুআদ্দিল মারআতু হাক্কা রাব্বিহা, কোন নারী তার মালিক আল্লাহর হক আদায় করতে পারে না, হাত্তা ইউআদ্দিয়া হাক্কা যাওজিহা, যতক্ষণ না পর্যন্ত সে স্বামীর হক আদায় করবে। স্বামীর হক আদায় করার আগ পর্যন্ত কোনো নারী তার মালিকের হক আদায় করতে পারে না। যার সারমর্ম হলো, স্বামী যদি খুশি থাকে তাহলে নারীর উপর আল্লাহ খুশি থাকেন, স্বামী যদি অসন্তুষ্ট থাকে তাহলে ওই নারীর উপর আল্লাহ অসন্তুষ্ট থাকেন। আমরা আলোচনা শুনতেছিলাম স্বামীর অধিকার সম্পর্কে। গত জুমায় স্বামীর অধিকারের ভূমিকা হিসাবে নারী জাতির কিছু বৈশিষ্ট্য, তাদের কিছু স্বভাব নিয়ে আমরা আলোচনা শুনেছিলাম। নির্দিষ্ট আলোচ্য বিষয়ে আলোচনা করার জন্য সূরা নিসা এর 34 নম্বর আয়াত আপনাদের খেদমতে পাঠ করেছি। এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, পুরুষ এবং নারী উভয়ই একের উপর আরেকজনের কিছু অধিকার আছে। বরং বলা যায় অধিকারের ক্ষেত্রে স্বামী এবং স্ত্রী বরাবর। তবে কর্তৃত্ব এবং নেতৃত্বের ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিন স্বামীগণকে পুরুষের উপরে এক স্তরের মর্যাদা বেশি দিয়ে রেখেছেন। অধিকার কি? অধিকার হচ্ছে অন্ন, বস্ত্র, বাসস্থান, চিকিৎসা ইত্যাদি। এই ক্ষেত্রে স্বামী স্ত্রী নারী পুরুষ বরাবর। তবে নেতৃত্বের ক্ষেত্রে, কর্তৃত্বের ক্ষেত্রে একজন আরেকজনের অনুগত হয়ে থাকা, একজন আরেকজনের কথা মেনে চলা, এই দৃষ্টিকোণ থেকে আল্লাহ তাআলা পুরুষকে অর্থাৎ স্বামীকে নারীর ওপরে অগ্রাধিকার দিয়েছেন। এটা হচ্ছে আল্লাহ তাআলা বলেন, আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, পুরুষগণ নারী জাতির উপরে কর্তৃত্ব করবে। পুরুষরা হচ্ছে নারী জাতির কর্তা বা অভিভাবক বা দায়িত্বশীল। আল্লাহ তাআলা কেন পুরুষকে নারী জাতির উপর কর্তৃত্ব দান করেছেন, দায়িত্বশীল বানিয়েছেন, তার কারণও আল্লাহ তাআলা উল্লেখ করেছেন। এর কারণ হচ্ছে দুটি। এক নম্বর কারণ, বিমা ফাদ্দালাল্লাহু বা'দাহুম আলা বা'দ। পুরা পৃথিবীর সিস্টেম এমন, যে কোনো জায়গায় দুই শ্রেণী থাকে, এর মধ্যে এক শ্রেণীকে দায়িত্ব দেওয়া হয় আরেক শ্রেণীকে পরিচালনা করার জন্য। যেমন ধরুন একটা স্কুল, সেখানে দুই শ্রেণীর লোক থাকে, একদল হচ্ছে ছাত্র আরেকদল হচ্ছে শিক্ষক। বলুন তো সেখানে দায়িত্বশীল কে? শিক্ষক। শিক্ষক 5 বছর, 10 বছর, 20 বছর, 50 বছর, স্কুল যত বছর থাকবে শিক্ষকরাই দায়িত্বশীল থাকবে, ছাত্ররা তাদের কমান্ড মেনে চলবে, তাদের অনুগত হয়ে চলবে। একটা অফিস, সরকারি অফিস হোক, বেসরকারি অফিস হোক, দোকান পাট, ব্যবসা বাণিজ্য, যে কোনো বিষয়ের ক্ষেত্রে একদল দায়িত্বশীল থাকে, কর্তৃত্বশীল থাকে, তারা নিয়ন্ত্রণ করে এবং আরেক দল তাদের অধীনে চলে। আল্লাহ তাআলা বলেছেন এটা দুনিয়ার নিজাম, শৃঙ্খলা। যেখানেই দুইজন হবে, একের অধিক হবে, দুইজন হবে, তিনজন হবে, 5 জন হবে, 7 জন হবে, এর মধ্যে একজন দায়িত্বশীল থাকবে, অন্যরা তার অধীনে তার কথা মতো চলবে। যদি এমনটা না হয় কোনো শৃঙ্খলায় ঠিক থাকবে না, সব এলোমেলো হয়ে যাবে। এটা হচ্ছে আল্লাহ তাআলার নিজাম এবং দুনিয়ার সর্বক্ষেত্রে এই নিজাম আমরা লক্ষ্য করি এবং সর্বক্ষেত্রে এই নিজাম যেখানে পালন হয় সেখানে সুশৃঙ্খল, শান্তি ইত্যাদি প্রতিষ্ঠিত থাকে। যেখানে এটা লঙ্ঘন হয় সেখানে অশৃঙ্খল, অশান্তি, অস্থিতিশীলতা বিরাজ করতে থাকে, মানুষ অশান্তিতে ভোগ করতে থাকে। কোনো স্কুলে যদি কোনোদিন ছাত্ররা আন্দোলন শুরু করে এইভাবে যে ছাত্র শিক্ষক সমান অধিকার, সুতরাং শিক্ষকরা যদি 1 বছর কর্তৃত্ব খাটায়, আমরা ছাত্ররা আরেক বছর কর্তৃত্ব খাটাবো, কিংবা কর্তৃত্বের ক্ষেত্রে ভাগাভাগি করব। বলুন তো এমন যদি হয় তাহলে স্কুলের শান্তি শৃঙ্খলা ঠিক থাকবে? ছাত্ররা পড়াশোনা করতে পারবে? পারবে না। যে কোনো এক অফিসে আপনি যান, সেখানে গেলে দেখবেন একজন বস থাকে, এই বসের অধীনে 10 জন, 20 জন, 50 জন, এমনকি হাজার হাজার শ্রমিক কাজ করতেছে একজনের অধীনে। এখন যারা অধীনস্থ তারা যদি বলে আমরা বসের সাথে সমান অধিকার চাই, তাহলে বস একদিন আমাদের উপর কর্তৃত্ব খাটাবে, আমরা বসের উপরে একদিন কর্তৃত্ব খাটাবো। বলুন তো ওই অফিস থাকবে না বিশৃঙ্খল হবে? বিশৃঙ্খল হবে।
আমাদের এই রাষ্ট্রের কথাই বলি, সারা দুনিয়ার যে কোনো রাষ্ট্রের কথাই আমরা বলি, একদল থাকে শাসক, কর্তৃত্বশীল, দায়িত্বশীল, তারা জনগণকে শাসন করে। জনগণের কর্তব্য হচ্ছে বৈধ আইন কানুনগুলোর ক্ষেত্রে সরকারের আনুগত্য করে চলবে। সরকার যদি শাসন করে 1 বছর 2 বছর, আর জনগণ যদি কয়দিন পরে বলে আমরা সমান অধিকার চাই, সরকার 2 বছর শাসন করেছে, এবার আমরা সরকারকে শাসন করব, বলুন তো দেশে শান্তি হবে? এটা দুনিয়ার স্বাভাবিক নিয়ম। এই নিয়মটা বোঝে না এমন কোনো পাগল দুনিয়াতে নেই। ঠিক তেমনিভাবে একটা ফ্যামিলি সুখে শান্তিতে থাকার জন্য 3 জনের সদস্য, 5 জনের সদস্য, 7 জনের সদস্য আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়েছেন। এই যে ছোট্ট একটা ফ্যামিলি, এর মধ্যে আল্লাহ তাআলা পুরুষকে দায়িত্বশীল বানিয়েছেন, কর্তৃত্বশীল বানিয়েছেন, নারীদেরকে তাদের অধীন করে দিয়েছেন। যদি কোনো নারী এই ক্ষেত্রে ঘোষণা দেয়, এই কথা বলে নারী এবং পুরুষ আমরা সমান অধিকার চাই, পুরুষ যদি আমার ওপর কর্তৃত্ব খাটাইতে পারে, আমিও পুরুষের উপর কর্তৃত্ব খাটাবো। সুতরাং দুনিয়ার অন্য যে কোনো নিয়ম শৃঙ্খলায় যেমন অশান্তি তৈরি হয়, দাম্পত্য জীবন এবং সংসারেও কোনো নারী যদি এই স্লোগান দেয়, অশান্তি তৈরি হবে। তাহলে 2টা জিনিস পরিষ্কার। একটা হচ্ছে অধিকার। এই অধিকার মানে হচ্ছে অন্ন, বস্ত্র, বাসস্থান, থাকা, খাওয়া ইত্যাদির ক্ষেত্রে নারী পুরুষ সমান। পক্ষান্তরে কর্তৃত্বের ক্ষেত্রে পুরুষকে আল্লাহ তাআলা অগ্রাধিকার দিয়েছেন। এই ক্ষেত্রে একমাত্র পুরুষই করতে হবে, নারী কখনো পুরুষের ওপর কর্তৃত্ব করবে না। কেন? আল্লাহ তাআলা তার 2 কারণ বর্ণনা করেছেন। এক কারণ হচ্ছে আমি আল্লাহ এই সিস্টেম করে দিয়েছি, এই সিস্টেমকেও লঙ্ঘন করলে নির্ঘাত সে অশান্তির মধ্যে নিপতিত হবে। সেটা কি? আল্লাহ তাআলা স্বভাবগতভাবেই পুরুষকে কর্তা বানিয়েছেন, তার মেজাজের মধ্যে, তার স্বভাবের মধ্যে কর্তৃত্ব মনোভাব রয়ে গেছে। সুতরাং এই পুরুষকে যদি শাসন করা হয় নারীর মাধ্যমে, তখন কোনোদিন পুরুষ মেনে নেবে না। আর সংসারের মধ্যে নারীকে যদি দায়িত্বশীল বানিয়ে পুরুষকে তার অধীন করে দেওয়া হয়, পুরুষের স্বভাব আর মেজাজই হচ্ছে নারীর কর্তৃত্ব সে মানতে পারবে না, তখনই বিশৃঙ্খলা হবে। এটা আল্লাহ তাআলা এই সিস্টেম করে রেখেছেন। আল্লাহ বলেন আমার স্রষ্টার এই নিজাম কেউ বিপরীত করলে সংসারের মধ্যে এলোমেলো হবেই হবে। যেমন ধরুন একটা মেশিন যিনি আবিষ্কার করেছেন, যিনি তৈরি করেছেন, এই মেশিনটা কিভাবে ব্যবহার করতে হবে, কোন জায়গায় সুইচ থাকবে, অন করার জায়গা থাকবে, অফ করার জায়গা থাকবে, সবগুলো মালিকের মাধ্যমে, যিনি বানিয়েছেন তার মাধ্যমে সব কিছু ঠিকঠাক করে দেওয়া আছে। এই যে আমার সামনে একটা মাউথপিস আছে, আমি একটা কানে লাগিয়েছি, আর একটা ওখানে সাইডে দেওয়া আছে। বলুন তো এটা মেশিন যিনি আবিষ্কার করেছেন তিনি তো এই ফর্মুলা দিয়েছেন যে মুখের সামনে থাকবে একটা, ওয়ালের কাছে থাকবে আরেকটা। যেই জিনিসটা ওয়ালের কাছে আছে ওই জিনিসটা যদি আন্দোলন শুরু করে আর বলে আমাকে কেন বক্তার কাছ থেকে দূরে রাখা হলো, আমার অধিকার নষ্ট করা হলো, আমি বক্তার মুখের সামনে থাকতে চাই। আর যেই জিনিসটা মুখের সামনে আছে তাকে যদি বলা হয় তুমি এখানে থেকো না, তুমি ওয়ালের কাছে চলে যাও, আর ওয়ালের কাছেরটাকে বক্তার সামনে এনে রেখে দেওয়া হয়, বলুন তো আওয়াজ হবে? শান্তি হবে না অশান্তি হবে? কেন অশান্তি হলো? এই মাইক আবিষ্কার যিনি করেছেন তিনি ফর্মুলা দিয়েছেন কোনটা কোন জায়গায় রাখলে কাজ হবে, কোনটা কোন জায়গায় রাখলে শান্তি হবে, উপকার হবে। এটা সেই মাইকম্যান যিনি আবিষ্কার করেছেন তিনি ফর্মুলা দিয়েছেন। ঠিক আল্লাহ রাব্বুল আলামিন ফর্মুলা দিচ্ছেন নারী এবং পুরুষ অন্ন, বস্ত্র, বাসস্থান, থাকা, খাওয়া, চিকিৎসা ইত্যাদির ক্ষেত্রে সমান অধিকার দাবি করতে পারো। এবং রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পুরুষদেরকে আল্লাহ রাসূল বলেছেন আতইমহা মা তুইমতা ওয়াকসুহা মা কাসাউতা, তুমি যা খাবে তোমার স্ত্রীকে তা খাওয়াবে, তুমি যেমন পড়বে তোমার স্ত্রীকে তেমন পড়াবে। অর্থাৎ অন্ন, বস্ত্র, বাসস্থানের ক্ষেত্রে সমান অধিকারের কথা বলা হয়েছে। পক্ষান্তরে কর্তৃত্বের ক্ষেত্রে আল্লাহ একচ্ছত্রভাবে পুরুষকে দায়িত্ব দিয়েছে। এটা হচ্ছে আল্লাহ তাআলার নিজাম শৃঙ্খলা। এইখানে কেউ যদি এই প্রশ্ন তোলে যে পুরুষকে কেন দেওয়া হলো, উত্তর দেওয়া হবে যিনি পুরুষ এবং নারী বানিয়েছেন তিনি এই হুকুম দিয়েছেন। সুতরাং এখানে আর কোনো যুক্তি দাঁড় করানোটাই হবে অযৌক্তিক, অন্য যে কোনো যুক্তি এখানে দেখানোটাই হবে অযৌক্তিক। কারণ মানব গোষ্ঠী নারী পুরুষকে আল্লাহ যিনি তৈরি করেছেন তিনি ফর্মুলা দিয়েছেন, একদল নেতৃত্ব দিবে, আরেকদল তাদের নেতৃত্ব মেনে নিবে। এটা হচ্ছে এক কারণ। 2 নম্বর কারণ আল্লাহ বলেন
ওয়াবিমা আনফাকু মিন আমওয়ালিহিম, পুরুষ করতে হবে, পুরুষ নেতৃত্ব দিবে। এর এক কারণ তো আমি আল্লাহ ঘোষণা দিলাম, পুরুষের মেজাজ স্বভাব আমি এভাবেই সৃষ্টি করেছি সে নেতৃত্ব দেওয়ার যোগ্য, আর নারীর মেজাজ এভাবেই সৃষ্টি করেছি সে নেতৃত্ব গ্রহণ করার যোগ্য। এটা হচ্ছে এক কারণ। 2 নম্বর কারণ হচ্ছে পুরুষ তার মাথা থেকে ঘাম জোড়া অর্থ পয়সা তার নারীর উপরে খরচ করে, যেহেতু সে অর্থ খরচ করে তাই সে করতে হবে। বাবার কর্তৃত্ব সন্তানের উপর কেন চলে? তিলে তিলে বাবা সন্তানকে খাওয়ায়া পড়ায়া আস্তে আস্তে বড় করেন, লালিত পালিত করেন। এই জন্য বাবা যা বলে সন্তান তা মানতে বাধ্য। ঠিক তেমনিভাবে আল্লাহ তাআলা বলছেন ওয়াবিমা আনফাকু মিন আমওয়ালিহিম, যেহেতু স্বামী পুরুষ, সে তার অন্যের স্ত্রীর অন্ন বস্ত্র বাসস্থান থাকা খাওয়া ভরণ পোষণ সব কিছু স্বামী কষ্ট করে উপার্জন করে তার জন্য ব্যবস্থা করে। তাই আল্লাহ বলেন স্বামী হচ্ছে কর্তা আর স্ত্রী তার কর্তৃত্ব মেনে চলতে বাধ্য। এতটুকু হচ্ছে আল্লাহ তাআলা প্রথম কথা। এরপরে আল্লাহ তাআলা বলেন আমার এই বিধান যারা মেনে চলে তারা সৎ পুরুষ এবং সৎ নারী। যারা আমি আল্লাহর এই বিধান মেনে চলে না তারা অসৎ পুরুষ এবং অসৎ নারী। বলুন সৎ পুরুষ আর অসৎ পুরুষ, সৎ নারী আর অসৎ নারী কে? যারা আল্লাহর বিধান মেনে চলে। যারা আল্লাহর বিধান মেনে চলে না তারা না সৎ পুরুষ না সৎ নারী, বরং তারা অসৎ পুরুষ এবং অসৎ নারী। আল্লাহ পরের আয়াতে বলছে ফাসসালিহাতু ক্বানিতাতুন হাফিযাতুন লিল গায়বি বিমা হাফিজাল্লাহ। সৎ নারীর পরিচয় হচ্ছে প্রথমত 2টি গুণ থাকবে। 1 নম্বর গুণ হচ্ছে ফাসসালিহাতু ক্বানিতাত। সৎ নারীর গুণ হচ্ছে এই যে আমি আল্লাহ সিস্টেম করে দিলাম, স্বামীরা কর্তা হবে, স্বামীরা অভিভাবক হবে, স্বামীগণ কর্তৃত্ব খাটাবে, নেতৃত্ব দিবেন। এই কর্তৃত্ব আর নেতৃত্ব সৎ নারী যদি হয় সে এটা মেনে নিবে, সেখানে গৌরবই করবে না। আজকে আমাদের নারীদেরকে এই স্লোগান শেখানো হচ্ছে নারী পুরুষ সমান অধিকার, সুতরাং নারীরা যা করে তোমরাও তা, পুরুষরা যা করে তোমরাও তা করতে পারবে, তোমরা কেন পুরুষদের অধীন হয়ে থাকবে? এই কথাটা বলা হচ্ছে কি হচ্ছে না? কেন নারীরা পুরুষের অধীন হয়ে থাকবে? তার জবাব পরিষ্কার, যিনি নারী পুরুষ তৈরি করেছেন তিনি বলেছেন নারী পুরুষের অধীন হয়ে থাকবে, তাইলে শান্তি। সুতরাং আমি যদি যুক্তি খাটাইয়া বলি নারী পুরুষ সমান অধিকার, সুতরাং নারী কেন পুরুষের অধীন হয়ে থাকবে, এই যুক্তি কেউ দাঁড় করাইলে এটা বিষয়টা এমন হইল সরকার আইন করে দিয়েছে তুমি রাস্তায় গাড়ি চালাইবা, বাম পাশে থাকবা গাড়ি নিয়ে। আমি যে ঘোষণা দিই রাস্তা আমার ট্যাক্সের পয়সায় এই রাস্তা তৈরি করা হয়েছে, আমি যেদিকে মনে চাই সেদিকে চালাবো, কখনো ডান দিকে কখনো বাম দিকে, ক্ষতি হবে কার? বলুন ক্ষতি হবে সরকারের না আমার? সরকারের ক্ষতি হবে পরে, আমার ক্ষতি হবে আগে। আমার অ্যাক্সিডেন্ট হবে, গাড়ি যাবে, আমার যান যাবে, আমার মাল যাবে। ঠিক তেমনিভাবে কোনো নারী যদি এই স্লোগান দেয় আমি স্বামীর অধীন থাকবো না, কেন স্বামীর অধীনে থাকবো? আমার কি কোনো দিকটা কম আছে? আমি তো সরকারের চাকরি করি, মাসে 20,000 30,000 টাকা কামাই, আমি পুরুষের অধীন থাকতে রাজি না। আল্লাহ তাআলা ঘোষণা দিচ্ছেন সর্বপ্রথম ক্ষতি হবে তোমার জীবনে অশান্তি নেমে আসবে, এই অশান্তি আর কেউ ঠেকাইতে পারবে না। এই আয়াতখানা নাযিল হওয়ার ছোট্ট একটা প্রেক্ষাপট আছে। একজন সাহাবী ছিলেন, তার নাম হচ্ছে সাআদ বিন রবি রাদিয়াল্লাহু আনহু। কি নাম? সবাই বলার নামটা কি? সাআদ বিন রবি রাদিয়াল্লাহু আনহু। তার স্ত্রীর নাম হচ্ছে এক বর্ণনা মতে হাবিবা বিন জায়েদ, আরেক বর্ণনা মতে খাওলা। স্ত্রীর নাম যাই হোক, হযরত সাআদ বিন রবি রাদিয়াল্লাহু আনহু স্ত্রীকে একটা কাজের কথা বললেন। সেই কাজটা স্ত্রী পালন করে নাই, স্বামী এক পর্যায়ে রাগ করে একটা থাপ্পড় দিয়েছে। আমাদের সমাজে কখনো কখনো এমনটা হয়, ইচ্ছায় অনিচ্ছায় স্বামীরা স্ত্রীদের উপর হাত তুলে, যদিও এই কাজটা ঠিক নয়। এরপরও একান্ত যদি কোনো স্বামী স্ত্রীর উপর হাত তুলেই ফেলে, স্বামীও মানুষ, রাগ থামার পরে স্বামীর মধ্যে এই অনুশোচনা বোধ তৈরি হয়, আমি কিন্তু হাত তুলে কাজটা ঠিক করি। কথা বলুন ঠিক না? আমি ঠিক? হ্যাঁ, কিছু পুরুষ আছে এগুলো মানুষের কাতারের মধ্যে পড়ে না, তারা ভিন্ন। স্বভাবগতভাবে যদি মনুষ্যত্ব কোনো পুরুষের ভেতরে থাকে, রাগের মধ্যে থাপ্পড় দেওয়ার পরে 10 মিনিট 20 মিনিট পর যখন রাগ ঠান্ডা হয়,
আল্লাহ তাআলা পুরুষের ভিতরে এই বুঝ দেন 10 মিনিট আগে 20 মিনিট আগে রাগের মাথায় স্ত্রীকে থাপ্পড় দিয়েছ, যে কটু কথা বলেছ, এই কাজটা তুমি ঠিক করো নাই, এটা মানুষ হিসেবে আল্লাহ পুরুষের ভিতরে দিয়ে দেন। হযরত সাদ বিন রবি, তিনি নবীর সাহাবী, রাগের মাথায় থাপ্পড় দিয়ে ফেলেছেন, কিন্তু পরক্ষণে উনি ওনার ভুল বুঝতে পেরেছেন যে আসলে কাজটা ঠিক করেননি। কিন্তু স্ত্রী ছিলেন একদম আগানো, তিনি এই থাপ্পড় খাওয়ার সাথে সাথে বাবাকে ফোন দিয়ে জানাই দিয়েছেন। এখন ফোনের জমানা, এই জন্য বললাম, ওই জন্য তার ফোন ছিল না, যে কোনো মাধ্যমে বাবাকে জানাই দিয়েছেন যে আমাকে আমার স্বামী থাপ্পড় মেরেছে। আমাদের সমাজে এমন হয় কি হয় না? যেই নারীগণ চুন থেকে পান থেকে চুন খসলেই স্বামীর বাড়ির দোষ, স্বামীর দোষ, শ্বশুরের দোষ, শাশুড়ির দোষ মা এবং বাবার কাছে পৌঁছায়, তাদের দাম্পত্য জীবন কোনোদিন শান্তি হয় না। আমি তো আরো জোর গলায় বলি, বর্তমান সমাজের মধ্যে মেয়েদের সংসার ভাঙ্গার পেছনে মেয়ের শ্বশুর শাশুড়ির চাইতে, মেয়ের স্বামীর চাইতে মেয়ের মা এবং বাবা চরম পর্যায়ে দোষী থাকে। দেখবেন মা বাবা ওখান থেকে এখানে ইনজেকশন পুশ করতে থাকে, ওখান থেকে বলে মা তুমি কি খাইছো আজকে? তো সব প্রতিদিন সংসারে কি একরকম রান্না বান্না হয়? প্রতিদিন একরকম হয় না, এটা প্রত্যেকের ঘরে মনেই হয়। যখন এই মেয়েটা তার বাবার বাড়িতে ছিল, মাসে 30 দিনকে একরকমের খাইছে, কোনোদিন ভালো কোনোদিন মন্দ, 3 বেলার মধ্যে 1 বেলা মন্দ, 2 বেলা ভালো, এভাবেই মানুষের জীবন চলে। কেউ 3 বেলা সবসময় ভালো ভালো খায় এমনটা হয় না, কখনো ভালো কখনো মন্দ, এটাই মানুষের জীবন। যখন বাবার বাড়িতে ছিল, 1 বেলা ভালো খাইলে 1 বেলা মন্দ খাইলে কেউ খোঁজ খবর নেওয়ার ছিল না। মা বুঝ দিত, এটাই খায়া থাক, এত বেশি বের করিস না। যখন এই মেয়েটা স্বামীর বাড়িতে আসে, ওখান থেকে বারবার ফোন দিয়ে জিজ্ঞাসা, কি খাইছো, ভালো না খারাপ, কি করস, ইত্যাদি ইত্যাদি। তখন এক পর্যায়ে সে এখানে কিছু কষ্টর কথা ফোনে অল্প অল্প করে বলতে থাকে। তখন মা সান্ত্বনা না দিয়ে উল্টা বলে, আয় পর আমার বাড়ি, তোরকে কামলা পাঠাইছিনি? আছে না নাই? এগুলোই হচ্ছে সেই মা, যে মা কনফিউজ বেবুজ মেয়েদের জীবন ধ্বংস করে। অথচ তখন বলার প্রয়োজন ছিল, প্রথমত এই জাতীয় কথা জিজ্ঞাসা করে উচিত না মেয়েকে, যে স্বামীর বাড়িতে কি খাস, কি করস, কি পরস, এগুলো জিজ্ঞাসা করে উচিত না। মানুষ মাত্রই টুকটাক কমবেশ ভুলভ্রান্তি হইতেই থাকে, জিজ্ঞাসা করলে মেয়ে রায় পেয়ে যাবে, মা বাবার কাছে স্বামীর বাড়ির অভিযোগ করতে থাকবে। বরং টুকটাক অভিযোগ যদি মেয়ে করতে থাকে, তখন মায়ের কর্তব্য হচ্ছে মেয়েকে শাসন করা, ধমক দেওয়া, আর এই কথা বলা, এত কথা বলবি না। তোর বাবার সংসারে যখন আমি আসছিলাম, আরো বহুত কষ্ট করে সংসার করছি, কথা ঠিক না ভুল? এখন বর্তমান সমাজের মেয়েরা যেই পরিমাণ কষ্ট করে, আজ থেকে আমাদের দাদি নানিরা কষ্টকে এমন করছে না, বহু গুণ বেশি করছে। সুতরাং এটা বাস্তব কথা। আপনার স্ত্রী, যাদের বয়স এখন 50, 60, 70, আপনার স্ত্রী যে পরিমাণ কষ্ট করছে, আপনার মেয়েটা কিন্তু তার স্বামীর বাড়িতে তার 100 ভাগের 1 ভাগ কষ্ট করে না, এবং সেই কষ্ট নাই। সুতরাং এই কথা বলতেই পারে যে সাবধান, কোনো কথা বলবি না, তোর বাবার সংসারে আসার পরে আমি যে কষ্ট করছি, তুই তার 60 ভাগের 1 ভাগ খরচ নাই। সুতরাং সাবধান, কোনোদিন যেন স্বামীর বাড়ির কোনো বদনাম আমার কাছে না বলো। একদিন বলে দিলে আর কোনোদিন বকবক করার সুযোগ পাবে না। কিন্তু আমরা যারা আমরা মা বাবা আছি, অর্থাৎ মেয়েদের মা বাবা, এখানেও আমরা বাবারা আছি, বিশেষ করে মায়েরা এই ক্ষতিটা আমরা করি। মেয়ের পায়ের মধ্যে কুড়াল মারি, এই সমস্ত কথা জিজ্ঞাসা করে স্বামীর বাড়ির টুকটাক দোষ মেয়ের জবান দিয়ে বের করে পরে দাম্পত্য জীবনে আমরা দ্বন্দ্ব করার সৃষ্টি করি। হযরত সাদ বিন রবির স্ত্রীকে তিনি থাপ্পড় দিলেন, পরক্ষণে তিনি বুঝতে পারলেন আমার থাপ্পড় দেওয়া ঠিক হয়নি, কিন্তু ইতিমধ্যে স্ত্রী বাবাকে জানাই দিছে। বাবা দৌড়ে গিয়ে নবীজির কাছে বিচার দিয়েছেন, হুজুর আমার মেয়েটারে বিবাহ দিলাম, আর এই মেয়েটারে থাপড়ায় শেষ করে দিয়েছে। বক্তব্যের ধরন কিন্তু এমনই হয়, হয়তো থাপ্পড় দেওয়ার সময় হালকা একটু দিছে, কিন্তু বক্তব্য কেমনে দেয়, থাপড়াইতে থাপড়াইতে শেষ করে দিয়েছে, কান কোন ফাড়াইয়া নিছে, চেহারা লাল করে ফেলাইছে। এগুলো হচ্ছে সাধারণ বক্তব্য। নবীজি বলে, যদি তাই হয়, অন্যায়ভাবে যদি থাপ্পড় দিয়ে থাকে, কোরআনের বিচার হলো এরকম একটা থাপ্পড় তোমার মেয়েও স্বামীকে দিতে পারবে। এরই তো বিচার, আর কি বিচার? নবীজি এই বিচার করার জন্য সিদ্ধান্ত দিবেন, এমন সময় আল্লাহ তাআলা এই আয়াতখানা নাযিল করছেন। অর্থাৎ যেন নবীজি এই ফয়সালা দিয়ে ফেলতেছেন, স্বামী যেহেতু অন্যায় করে স্ত্রীর উপরে থাপ্পড় দিয়েছে,
সুতরাং স্ত্রীর এখন অধিকার আছে স্বামীর গেল ঠিক এই আন্দাজের একটা কি দেওয়া থাপ্পড় দেবে। বলুন তো যদি ঠিকই এমনটা হয়, স্ত্রীও স্বামীর গেলে একটা থাপ্পড় দেয়, এরপরে কি সংসার থাকবে? আর থাকার সুযোগ আছে? সুযোগ নাই। আল্লাহ তাআলা আয়াতটা নাযিল করে স্ত্রীকে সাবধান করে দিয়েছেন। আল্লাহ এই আয়াতটা এই মুহূর্তে নাযিল করছেন, فالصالحات قانتات حافظات للغيب بما حفظ الله। আল্লাহ বলেন যারা সতী নারী হবে তাদের একটা গুণ হবে, স্বামীর সব কথা তারা মেনে চলবে, স্বামীর সাথে কোনোদিন তর্কে জড়াবে না। সুতরাং সাআদ বিন রবি যদি থাপ্পড় দিয়ে থাকে আর তার ভুল হয়ে গিয়ে থাকে, এই ধরনের ক্ষেত্রে স্ত্রী থেকে প্রতিশোধ নেওয়া কোনো স্বামীর জন্য, কোনো স্ত্রীর জন্য কল্যাণ হতে পারে না। স্ত্রীর জন্য কল্যাণ এটাই, এই ক্ষেত্রে স্ত্রী ধৈর্যের পরিচয় দিবে। নবীজি বললেন তার ব্যাপার আয়াত নাযিল হয়েছে, স্বামী স্ত্রীর ক্ষেত্রে এরকম বদলা নেওয়ার কোনো অধিকার নাই। স্বামী থাপ্পড় দিয়েছে, পরক্ষণে স্বামী সংশোধন হয়ে যাবে, এখানে প্রতিশোধ দেওয়ার প্রয়োজন নাই। এবং এই আয়াত থেকে যা বোঝা গেল, আল্লাহ তাআলা যেন আমারে জানিয়ে দিয়েছেন এখানে তোমার মেয়ের দোষ আছে, তোমার মেয়ের এখানে কি আছে? দোষ আছে। আল্লাহ বলেছেন সতী নারী সে যে স্বামীর অনুগত হয়ে থাকবে, সে আনুগত্য করার ক্ষেত্রে ত্রুটি করেছে, এই কারণে স্বামী এক ক্ষেত্রে বাধ্য হয়ে তাকে থাপ্পড় মেরেছে, সুতরাং এর কোনো বিচার নাই, যাও নিষ্মিষ। এই আয়াত থেকে মুহাদ্দিসিনে কেরাম, মুফাসসিরিনে কেরাম স্বামীগণের হকগুলো আলোচনা করেছে। আল্লাহ তাআলা ১ নম্বর হক বলেছেন ফাসসালিহাতু কানিতাত। স্বামীগণ তারা বৈধ যতগুলো হুকুম স্ত্রীদেরকে দেবে, এই সব বৈধ হুকুমগুলো মান্য করা প্রত্যেক স্ত্রীর জন্য ফরজ। তাহলে এই আয়াত থেকে প্রথম বুঝলাম তাআতুহু ফিল মারুফ, নেই সঙ্গত কাজে, অন্যায় কাজে নয়, নেই সঙ্গত কাজে, বৈধ কাজে, সাংসারিক কাজে হোক, যে কোনো বৈধ কাজে হোক, স্বামী যদি হুকুম দেয় স্ত্রী এই হুকুম মান্য করা স্বামীর উপরে, স্ত্রীর উপরে এটা হক, এটা দায়িত্ব, এটা কর্তব্য, এটা তার জন্য ফরজ। এই ক্ষেত্রে আমরা হাদিস শরীফ থেকে কয়েকটা দৃষ্টান্ত শুনি। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিরমিজি শরীফের 1159 নম্বর হাদিস, আল্লাহর রাসূল বলেন লাউ কুনতু আমিরান আন ইয়াসজুদা লি আহাদিন লা আমারতুল মারআতা আন তাসজুদা লি যাওজিহা। আল্লাহর রাসূল বলেন, ও পৃথিবীর মানুষ, দুনিয়াতে সিজদা পাওয়ার উপযুক্ত হচ্ছেন একমাত্র আল্লাহ। আল্লাহ ছাড়া আমি নবী যদি কাউকে সিজদা করার হুকুম দিতাম, তাহলে প্রত্যেক নারীকে আমি হুকুম দিতাম তারা যেন তাদের স্বামীকে সিজদা করে। এই আয়াত, এই হাদিসের মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বামীর অধিকারটা কতটুকু বর্ণনা করেছেন। যেহেতু মানুষকে সিজদা করার অধিকার নাই, কাউকে এই ক্ষমতা দেওয়া হয় না যে মানুষকে সিজদা করবে। যদি সিজদা করার সুযোগটা থাকতো, তাহলে নারীকে রাসূল হুকুম দিতেন প্রত্যেক নারী যেন তার স্বামীকে কি করে সিজদা করে। এর অর্থ হচ্ছে আল্লাহর পরপরই স্বামীর অধিকার। এর অর্থ কি দাঁড়ালো? আল্লাহর পরপরই স্বামীর অধিকার। আল্লাহ তাআলা সিজদা পাওয়ার উপযুক্ত, সিজদা ছাড়া যত আনুগত্য, সমস্ত আনুগত্য পাওয়ার উপযুক্ত হচ্ছে স্বামী। হযরতে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেক হাদিসের মধ্যে বলেন, লাউ আন্না রাজুলান আমারা ইমরাতাহু আন তানকুলা মিন জাবালিন আহমারা ইলা জাবালিন আসওয়াদা ওয়া মিন জাবালিন আসওয়াদা ইলা জাবালিন আহমারা। আল্লাহর রাসূল বলেন, কোন স্বামী যদি তার স্ত্রীকে হুকুম দেয় লাল পাহাড় থেকে কালো পাহাড়ে, কালো পাহাড় থেকে লাল পাহাড়ে পাথর স্থানান্তর করতে থাকো। বলুন তো, যদি স্বামী স্ত্রীর বলে যে পাথর আনো, পাথর আনতে বলাটা কি অবৈধ হুকুম না বৈধ হুকুম? এটা স্ত্রীর জন্য সহজ না কঠিন? কঠিন। নবীজি দায়িত্ব বুঝাইতে গিয়ে বলছেন, একজন নারী স্ত্রীর কি পরিমাণ, একজন নারী তার স্বামীর কি পরিমাণ অনুগত হতে হবে। নবীজি বলেন, স্বামী যদি তার স্ত্রীকে বলে লাল পাহাড় থেকে পাথরগুলো কালো পাহাড়ে নিয়ে আসো, কালো পাহাড়ের পাথরগুলো লাল পাহাড়ে নিয়ে যাও, এই হুকুমটা মানতেও সে বাধ্য থাকবে। এই কথা বলার সুযোগ নেই, কেন করতাম? বোঝা যায় স্বামীর অধিকার কি পরিমাণ বেশি। হযরতে মুআজ বিন জাবাল রাদিয়াল্লাহু আনহু, তিনি সিরিয়া থেকে মদিনায় আসলেন। আয়েশা নবীজির পায়ে সেজদা করছেন। নবীজি অবাক, মা হাযা ইয়া মুআজ, মুআজ তুমি সেজদা করলে ব্যাপারটা কি? নবীজি অবাক হয়ে প্রশ্ন করলেন। তখন হযরতে মুআজ বললেন, আতাইতু শাম
ফাওয়াফাকতুহুম ইয়াসজুদুনা লিআসকিফাতিহিম ওয়া বাতারিকাতিহিম ফাওয়াদিতু ফি নাফসি আন নাফআলা যালিকা বিকা ইয়া রাসূলুল্লাহ। হুজুর, আমি সিরিয়া গেছি, সেখানে যাওয়ার পর দেখলাম বিভিন্ন ধর্মের লোকেরা তাদের ধর্মগুরুকে সেজদা করে। বলুন কথাটা কি? বিভিন্ন ধর্মের লোকেরা তাদের ধর্মগুরুকে সেজদা করে। খ্রিস্ট ধর্মের লোকেরা খ্রিস্টানদের ধর্মীয় গুরু, ইহুদি ধর্মের লোকেরা ইহুদি ধর্মের ধর্মীয় গুরু, বিভিন্ন ধর্মের লোকেরা তাদের ধর্মীয় গুরুদেরকে সেজদা করে। সুতরাং ধর্মীয় গুরুদেরকে সেজদা করা যেহেতু তারা করে, সুতরাং আপনি তো হচ্ছেন আসমান জমিনের মধ্যে আল্লাহর পরে সবচেয়ে বেশি মর্যাদা, আমরা আপনাকে সেজদা করবো না কেন? নবীজি বলেন, ফালা তাফআলু, হেরা করলে করুক, তোমরা করবো না। এরপর নবীজি সেই কথাটা বললেন, আমি যদি দুনিয়াতে কোনো মানুষকে সেজদা করার হুকুম দিতাম, তাহলে নারীকে হুকুম দিতাম তারা যেন অবশ্যই তার স্বামীদেরকে সেজদা করে। এখান থেকে আরেকটু পরিষ্কার হলো, বলুন তো পৃথিবীতে কোনো মানুষকে সেজদা করতে পারে? আরেকটু জোরে বলুন, কোনো মানুষকে সেজদা করতে পারে? এটা খুব ভালো করে মনে রাখতে হবে। আমাদের দেশে কিছু মানুষ আছে, এরা বিভিন্ন পীরদেরকে সেজদা করে। যারা কোনো পীরকে সেজদা করে, ওই পীর নিঃসন্দেহে ভণ্ড, আর যারা সেজদা করে তারাও নিঃসন্দেহে ভণ্ড। পীরেরা উস্তাদ সমতুল্য, এরা হচ্ছেন ধর্মীয় গুরু। তারা ভালো নির্দেশনা দিলে মেনে চলা ভালো, তারা খারাপ নির্দেশনা দিলে এই পীরকে 101 বার তালাক দেওয়া উচিত। কথা ঠিক না বেঠিক? পীরগণের স্তর কি? তারা উস্তাদ সমতুল্য। উস্তাদগণ যেমন ভালো পথ দেখায় ছাত্রদেরকে, সমস্ত পীরগণ যদি হকপন্থী পীর হন, তারা তাদের মুরিদদেরকে সঠিক পথ দেখায়, আল্লাহকে পাওয়ার পথ দেখায়। কখনো তারা এই কথা বলতে পারে না, আমার পায়ে সেজদা দাও। কারণ ভুলবশত সাহাবী নবীকে সেজদা দেওয়ার পরে নবীজি ধমক দিলেন, সতর্ক করলেন, আর বললেন কোনোদিন আমাকে সেজদা করতে আসবে না। এই হচ্ছে এক কথা। সামনে হযরত কয়েস বিন সাদ রাদিয়াল্লাহু আনহু একখানা হাদিস বড় চমৎকার। হযরত সাদ বিন কয়েস বলেন, আতাইতুল হায়রাতা ফারাআইতুহুম ইয়াসজুদুনা লিমারযুবানিন লাহুম। ও আল্লাহর রাসূল, আমি হেরা শহরে গেছি, হেরা একটা এলাকার নাম। সেখানে যাওয়ার পর গিয়ে দেখলাম সেখানে তারা একটা ধর্মীয় মন্দির বানানো আছে, এই মন্দিরকে তারা সেজদা করে। আগেরটা কি ছিল? ধর্মীয় গুরুদেরকে সেজদা করা, আর এখন কি আছে? মন্দিরে সেজদা করা। তাই আমরাও চাই আপনাকে আমরা সেজদা করি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা তাফআলু, কখনো এমনটা করবে না, সাবধান। এরপর নবীজি আরো সতর্ক করে বললেন, আরাইতা লাউ মারারতা বিকবরি আকুনতা তাসজুদু লাহু। ও সাদ, ও কয়েস বিন সাদ, আমি দুনিয়া থেকে চলে যাওয়ার পরে আমার কবরের পাশ দিয়ে যখন যাইবা, আমার কবরকে আবার সেজদা করবানি তোমরা? আমি জীবিত থাকা অবস্থায় আমাকে তো সেজদা করার সুযোগ তোমাদেরকে দেই নাই, আমি যদি দুনিয়া থেকে চলে যাই আমার কবরের সেজদা করবানি? সাবধান, আমার কবরকেও তোমরা সেজদার জায়গায় বানায় না। নবীজি বলেছেন, ইত্তাখাযু কুবুর আম্বিয়াইহিম লানাল্লাহুল ইয়াহুদ ওয়ান নাসারা। আল্লাহ তাআলা ইহুদি নাসারা, ইহুদি খ্রিস্টান, এদের উপরে আল্লাহর অভিশাপ। ইত্তাখাযু কুবুর আম্বিয়াইহিম মাসাজিদা, তারা তাদের নবীগণের কবরগুলোকে সেজদার জায়গায় পরিণত করেছে। তারা সেখানে গিয়ে সেজদা করে, নবীকে সেজদা করে, আল্লাহকে নয়। ঠিক তেমনিভাবে আল্লাহর রাসূল বলেছেন, আমি দুনিয়া থেকে বিদায় হওয়ার পর আমার কবরের পাশ দিয়ে যখন কেউ যাবে, সাবধান, আমার কবরকে কিন্তু সেজদা করতে পারবা না। তাহলে এখান থেকে পরিষ্কার বললাম, শাহজালাল রহমতুল্লাহি আলাইহির মাজারে গিয়া হযরত শাহজালালকে সেজদা করা সওয়াবের কাজ। বলুন সওয়াবের কাজ। শাহজালাল, শাহ পরাণ, শাহ মাকদুম, শাহ আমানত, এরা নিঃসন্দেহে আল্লাহর ওলি ছিলেন, আল্লাহর প্রিয় বান্দা ছিলেন। আমরা সকলেই তাদেরকে শ্রদ্ধা করি, ভক্তি করি। কিন্তু আল্লাহ এবং আল্লাহর রাসূল যে পদ্ধতিতে ভক্তি শ্রদ্ধা করার অনুমোদন করেছেন, শুধু কতটুকু পদ্ধতিতে ভক্তি শ্রদ্ধা করা যায়, এর চেয়ে বেশি করার অনুমতি নেই। সুতরাং কিভাবে ভক্তি করতে হবে? কখনো তাদের কবরে গেলে, তাদের মাজারে গেলে সাধ্য মতো কোরআন তেলাওয়াত, দুরূদ শরীফ, ইস্তেগফার করে তাদের জন্য সওয়াব পৌঁছাই দেওয়া, যেটাকে আমরা বলি কবর জিয়ারত। কবর জিয়ারত করা সুন্নত। আল্লাহ ওয়ালাদের কবর জিয়ারত করতে পারেন, মা বাবার কবর জিয়ারত করতে পারেন। কবর জিয়ারতের পদ্ধতি কোরআন হাদিসে দেওয়া আছে, কিন্তু কবরকে সেজদা করার কোনো অনুমোদন করেন না। এই জন্য দেখবেন সেখানে কোনো কোনো জায়গার মধ্যে লেখাও থাকে,
এখানে মাজারে সেজদা করা নিষেধ। সেজদা করা নিষেধ যেখানে লেখা আছে এটাকে সামনে নিয়ে সেজদা করে, এটাকে সামনে নিয়ে কি করে সেজদা করে। কেন লেখা থাকে নিষেধ? এটাকে মাজারটাকে বৈধ করার জন্য। অথচ সেজদা করার নিষেধ লেখা রাখার কোনো প্রয়োজনই নেই। তাদের সভ্যতার মধ্যে যদি থাকতো সেজদা করার নিষেধ লেখা রাখার প্রয়োজন হতো না। মসজিদের মধ্যে কোথাও লেখা আছে বিড়ি খাওয়া নিষেধ? বলেন না দিকে লেখা আছে কোথাও? কিন্তু আজ পর্যন্ত শুনেছেন কোনো পাগলও মসজিদের আদব কায়দা কিচ্ছু বোঝে না এমন একটা লোক মসজিদের দিকে বিড়ি খাওয়া শুরু করছে? কেন? এটা মসজিদের পরিবেশ। মসজিদের পরিবেশটা এমন যে ইমাম মুসল্লি এলাকার মানুষ মিলে এমনভাবে পরিবেশ বানিয়ে রেখেছে, এখানে কোনো মানুষ এসে কখনো ভুলেও বিড়ি খাওয়ার কল্পনাও করতে পারে না। পক্ষান্তরে মাজারগুলোর পরিবেশ এমন বানিয়ে রেখেছে ওরা, সেখানে গেলেই এক শ্রেণীর মানুষ খালি সেজদা করতে চায়। এই জন্য যারা মাজারে যাবেন, আল্লাহর ওলিদের কবরে যাবেন, জিয়ারতের ইচ্ছায় যাবেন। এছাড়া কবর জিয়ারত ছাড়া অন্য কোনো উদ্দেশ্যে সেখানে মানত করা কিংবা সেখানে গিয়ে সেজদা করা কিংবা সেখানে ফুল দেওয়া ইত্যাদি সম্পূর্ণ নিষেধ। শুধু জিয়ারতের উদ্দেশ্যে যাওয়া যায়। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন, বলি আমিন। হযরত কায়েস বিন সাদ রাদিয়াল্লাহু আনহুকে নবীজি বললেন, আরাআইতা লাউ মারারতা বিকবরি আকুনতা তাসজুদু লাহু, তুমি যদি আমার কবরের পাশ দিয়ে যাও আমাকে কি সেজদা করবা? অর্থাৎ নবীজি বোঝাতে চাইছেন সাবধান, কখনো এমনটা করবা না। ফালা তাফআলু, কখনো এমনটা করবে না। এরপরে নবীজি বললেন, লাউ কুনতু আমিরান আহাদান আন ইয়াসজুদা লি আহাদিন লা আমারতুন নিসা আন ইয়াসজুদনা লি আজওয়াজিহিন্না, আমি যদি কোনো মানুষকে সেজদা করার হুকুম করতাম, অনুমোদন করতাম, তাহলে নারী জাতিকে অনুমোদন করতাম তারা যেন স্বামীদেরকে কি করে সেজদা করে। আরেক হাদিসে নবীজি বলেছেন, লা তুআদ্দিল মারআতু হাক্কা রাব্বিহা, কোন নারী তার মালিক আল্লাহর হক আদায় করতে পারে না, হাত্তা ইউআদ্দিয়া হাক্কা যাওজিহা, যতক্ষণ না পর্যন্ত সে স্বামীর হক আদায় করবে। স্বামীর হক আদায় করার আগ পর্যন্ত কোনো নারী তার মালিকের হক আদায় করতে পারে না। যার সারমর্ম হলো, স্বামী যদি খুশি থাকে তাহলে নারীর উপর আল্লাহ খুশি থাকেন, স্বামী যদি অসন্তুষ্ট থাকে তাহলে ওই নারীর উপর আল্লাহ অসন্তুষ্ট থাকেন। সারমর্ম কি বুঝলাম? একজন নারী তার কাছে তার স্বামী পাওনা হচ্ছে নেই সঙ্গত যে কোনো ভালো কাজে স্ত্রী স্বামীর অনুগত হয়ে চলবে। তাআতুহু ফিল মারুফ, তবে হ্যাঁ ফিল মাসিয়াত নয়, নাফরমানির ক্ষেত্রে নয়। যেমন কথার কথা, কোনো স্বামী যদি তার স্ত্রীকে বলে, আমার ছোট ভাই, আমার বড় ভাই, অর্থাৎ তোমার দেবর, ভাসুর ইত্যাদি ইত্যাদি, এদের সাথে তোমার পর্দা করার দরকার নেই, বলুন তো এই হুকুম কি স্ত্রী মানবে? এই হুকুম কেন মানবে না? এটা আল্লাহর নাফরমানি। আল্লাহর নাফরমানির ক্ষেত্রে দুনিয়ার কারো হুকুম মানা জায়েজ নেই। এমনকি কোনো বাবা, কোনো মা, কোনো শিক্ষক, কোনো পীর, কোনো উস্তাদ, কোনো স্বামী বা দুনিয়ার যে কোনো ব্যক্তি কাউকে যদি আল্লাহর নাফরমানির ক্ষেত্রে কোনো কাজ করার হুকুম দেয়, তা মান্য করা কোনো অবস্থাতেই জায়েজ নেই। এই জন্য তাআতুহু ফিল মারুফ, নেই সঙ্গত কাজে স্বামী যা বলবে স্ত্রী তা মান্য করা, এটা হচ্ছে স্বামীর এক নম্বর অধিকার। আলোচনা বুঝতেছেন সবাই? এটা তো আপনারা তো এখন বুঝবেন, ওই কারণে এখন আপনাদের হক নিয়ে আলোচনা হচ্ছে। আগে যে আলোচনাগুলো করেছিলাম সেগুলো স্ত্রীগণের হক ছিল। তো যাই হোক, প্রথম হক স্বামীগণ, স্ত্রীরা তাদেরকে আনুগত্য করবে, মেনে চলবে। 2 নম্বর হক, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, স্বামীর সংসারের সবগুলো কাজ স্ত্রী নিজ হাতে করবে। এটা আরও আপনাদের খুশির খবর। দেখুন, ইসলামের একটা নিয়ম হচ্ছে, স্বামীকে যখন কথা বলে তখন মনে হয় যেন সম্পূর্ণ অধিকার স্ত্রীদের, আর আপনারা খালি দিয়েই যাবেন। আবার স্ত্রীদেরকে যখন কথা বলে তখন মনে হবে সম্পূর্ণ অধিকার শুধু স্বামীদের, স্ত্রীগুলো খালি দিয়েই যাবে। এটা হচ্ছে ইসলাম ব্যালেন্স করার তরিকা। তো আল্লাহ রাসূল বলেছেন, স্বামীদের 2 নম্বর হক হচ্ছে স্বামীর সংসারের টুকিটাকি কাজ, কাপড় চোপড় ধোয়া, ঘর বাড়ি মোছা, এরপরে রান্নাবান্না করা ইত্যাদি ইত্যাদি যা আছে, এই সব কিছুর দায়িত্ব কার? আলোচনা বলেন কার? স্ত্রী। দলিল আবু দাউদ শরীফের হাদিস, হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়ে ফাতেমা, ফাতেমাকে আমরা প্রতি জুমায় খুতবার মধ্যে শুনি, ফাতিমাতু সাইয়্যিদাতুন নিসাই আহলিল জান্নাহ,
এই পৃথিবীতে যত নারী হবে সমস্ত নারীদের সর্দার হবে ফাতেমা। জান্নাতে কোনো নারী যেতে পারবে না ততক্ষণ, ফাতেমা জান্নাতে যাবে না যতক্ষণ। ফাতেমা তো সাইয়্যিদাতুন নিসাই আহলিল জান্নাহ, নারীদের সর্দার, নারী জাতির সর্দার হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা। এই ফাতেমা রাদিয়াল্লাহু আনহার জীবনীটা প্রত্যেক নারীর শুরু থেকে শেষ পর্যন্ত পড়া উচিত, জানা উচিত, তাহলে দাম্পত্য জীবন সুখ হবে। আমরা তো নারী জাতি যারা আছেন, আমরা শুধু সরকারের পক্ষ থেকে যে অধিকারগুলো দেওয়া হয়েছে ওগুলো শুধু শোনার চেষ্টা করি। ইসলাম আমাদেরকে কোন পদ্ধতিতে চললে দাম্পত্য জীবনে শান্তি হবে, আমাদের আদর্শ কোন নারী ছিলেন, কারা আমাদের মডেল ছিলেন, আমরা বোঝার চেষ্টা করি না। কিয়ামত পর্যন্ত আনেওয়ালা সমস্ত নারীর মডেল নবীজির কলিজার টুকরা হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা। বলুন তো আমাদের সমাজের নারীগণ, তাদের দাম বেশি না নবীর মেয়ের দাম বেশি? এদিকে কোনো সন্দেহ আছে? কারো কোনো সন্দেহ থাকার কথা? কখনো থাকার কথা না। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু, হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা সংসারের কাজ কিভাবে করতেন আবু দাউদ শরীফে তার বিবরণ আছে। জারাত বির রাহা হাত্তা আসারাত ফি ইয়াদিহা ওয়া সাকাত বিল কিরবাতি হাত্তা আসারাত ফি নাহরিহা। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা জাতা পিষতে পিষতে ঘুরাইতে 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 হাতের মধ্যে ঠোসা পড়ে যেত। আগের জমানায় এমন ছিল, এখন তো নাই সমস্ত কাজ। ওই যে পাথর একটা উপরে থাকতো, একটা নিচে থাকতো, এরপরে একটা কাঠি দিয়ে এরকম ঘুরাইতে থাকতো, আর একটা ছিদ্র দিয়ে ডাউল দিত, এই ডাউলগুলো চূর্ণ হয়ে আটা হয়ে আস্তে আস্তে বের হয়ে আসতো। এটাকে বলা হয় জাতা। তো হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বলেন, জারাত বির রাহা হাত্তা আসারাত ফি ইয়াদিহা, ফাতেমা আমার সংসারে এসে জাতা ঘুরাইতে ঘুরাইতে তার হাতের মধ্যে ঠোসা পড়ে গেছে। ওয়া সাকাত বিল কিরবা হাত্তা আসারাত ফি নাহরিহা, দূর থেকে কুয়া, সেই কুয়া থেকে পানি উঠায়া কলসি ভরে কাঁধে নিয়ে যে ঘরে আসে, বারবার এই কলসি দিয়ে পানি আনতে 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 কাঁধের মধ্যে দাগ পড়ে গেছে। ও সাকানাতিল বাইতা হাত্তা বাররাত সিয়াবুহা, ঘর যে ঝাড়ু দেওয়া, ধোয়া মোছার কাজ করা ইত্যাদি করতে করতে কাপড় চোপড় সবসময় ময়লা হয়ে থাকে। কার বিবরণ? জান্নাতি নারীদের সর্দার হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহার দাম্পত্য জীবনে সংসারের কাজ করার বিবরণ। একদিন হযরত আলী ফাতেমাকে বলেন, হে ফাতেমা, তোমার তো ঘরের অনেক কাজ করতে হয়, আমি শুনলাম নবীজির কাছে কিছু গোলাম বান্দি আসছে, নবীজির কাছে যাও, গিয়ে একটা গোলাম বা বান্দি কাজের লোক চেয়ে নিয়ে আসো। স্বামীর হুকুম পেয়ে হযরত ফাতেমা দৌড় দিয়েছে নবীর বাড়িতে। গিয়া দেখেন নবীজির ঘরে আরো অনেক মানুষ। হযরত ফাতেমা লজ্জায় কোনো কথা বলেননি, চলে আসছেন আবার স্বামীর ঘরে। নবীজি লক্ষ্য করেছেন ফাতেমা এসেছিল আবার চলে গিয়েছে। নবীজি বুঝতে পেরেছেন কোনো কাজেই হয়তো আসছিল। নবীজি জরুরত পুরো করার পরে নিজেই মেয়ের ঘরে গেলেন। ইয়া বলেন, মা তুমি কেন এসেছিলে আমার সংসারে, আমার ঘরে? হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা মুখ খুলে কিছু বলেন না। হযরত আলী তখন বলা শুরু করলেন, ওগো আল্লাহর রাসূল, আপনার কাছে গিয়েছিল এর কারণ শুনেছি আপনার কাছে কিছু গোলাম বান্দি এসেছে, একটা কাজের লোক যাওয়ার জন্য হযরত ফাতেমা আপনার কাছে গিয়েছিল। এর কারণ ফাতেমার হাতে ঠোসা পড়ে গেছে, কাঁধের মধ্যে দাগ পড়ে গেছে, এবং সংসারে কাজ করতে করতে সবসময় কাপড় চোপড় ময়লা হয়ে থাকে। একজন কাজের লোক হইলে ফাতেমার একটু আরাম হবে। আমাদের সংসার হইলে আমরা কি কইতাম? আমরা যারা মেয়েদের মা, মেয়েদের বাবা, আমরা কি আচরণ করতাম? যে আমি একজন নবী, আমার মেয়ে তোমার ঘরে, আর আমার মেয়েটাকে তুমি এমনি কষ্ট দিতেছ। বলুন তো আমাদের ভাষাতে গুণী হইত, তোমার তো সাহস কম না, আমি মেয়েটার কত আদর করে পালছি, জীবনে কোনো কষ্ট দিই নাই, জীবনে কোনো তারা থাকায় খাওয়ায় পরে কোনো কষ্ট দেয় নাই, আমার ঘরে একদিনও সে ঝাড়ুটা হাতে নেই নাই, তার মা সব কিছু তারা তুল্লা তুল্লা খাওয়াইছে, আর তোমার ঘরে এত কাজ করতো, আমি তোর ভাত খাওয়াইতাম না, গোলামের ঘরে গোলাম এই মুহূর্তে নিয়ে যাব না। আমাদের সংসার এমন কিনা? বলুন এমন কিনা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা টু শব্দ করে নেই, এবং হতে পারে হয়তো ভাবছেন নবী জীবনে 2-4টা গোলাম এনে দিয়েছে, না গোলামও দেয় নেই। নবীজি কি বলছেন? ইয়া ফাতিমা ইত্তাকিল্লাহ ওয়া আদ্দি ফরিজাতা রাব্বিকি, ও ফাতিমা আল্লাহকে ভয় করে চলো, আল্লাহকে ভয় করে চলো, আর নিয়মিত তোমার রবের হুকুমগুলো মান্য করতে থাকো। ওয়া আমালি আমালা বাইতিকি, আর সংসারে যে কাজগুলো করতেছো এই কাজগুলো তুমি নিয়মিত করতে থাকো।
এরপরে আমল শিক্ষা দিচ্ছে, ও ফাতেমা, সারাদিন কাজ করতে করতে তোমার ক্লান্ত লাগে, ক্লান্ত হও, বিরক্তি আসে, একটা আমল শিক্ষা দিই, এই আমলটা তুমি করবা, তোমার জন্য একজন গোলাম বা বান্দির চাইতেও এই আমলটা বেশি উপকারী হবে। ফাইদা আখাযতি মাদজাকি সাব্বিহিল্লাহা 33 ওয়াহমাদিল্লাহা 33 ওয়াকাব্বিরিল্লাহা 34। আল্লাহ রাসূল বলেন, ও ফাতেমা, যখন সারাদিন কাজ কাম করে ক্লান্ত শরীর নিয়ে বিছানায় যাইবা, শোয়ার আগ মুহূর্তে, ঘুমানোর আগ মুহূর্তে মহান আল্লাহর 100 বার তাসবিহ পড়বা, এর মধ্যে 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, আর 34 বার আল্লাহু আকবার পড়বা, এরপরে ঘুমাইয়া যাইবা। আমি নবী ঘোষণা দিলাম, তোমার সারাদিন একজন গোলাম বান্দি তোমার কাজ করলে যেমন লাগতো এর চেয়ে বেশি ভালো লাগবে। বেশি না, বিছানায় যাওয়ার আগে সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 34 বার পড়বা। এটার নাম হচ্ছে তাসবিহে ফাতিমি। এর নাম কি? তাসবিহে। আমরা এই নামটা শুনছি না, তাসবিহে ফাতিমি। তাসবিহে ফাতিমি মানে কি? হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহাকে এই তাসবিহটা পড়ার জন্য আল্লাহর নবী হুকুম দিয়েছেন। কখন? সারাদিন কাম কাজ করে ক্লান্ত হয়ে শোয়ার আগ মুহূর্তে, হে ফাতেমা পড়বা, তোমার গোলাম বান্দির কাজ এটার দ্বারা হয়ে যাবে। ও আমার ভাইরা, বিশেষ করে মা বোনদেরকে লক্ষ্য করে বলছি, হযরত ফাতেমা আমাদের জীবনের আদর্শ, দুনিয়ার আর করুণের আদর্শ না। মাদার তেরেসা, অমুক তমুক বিভিন্ন বিজ্ঞানী টিজ্ঞানী, রুকিয়া সকিয়ার নাম আমরা শুনি, ওরা কেউ আমাদের আদর্শ নয়। ওদের জিন্দেগিতে ওরা জীবনও তারা নিজেরাও সফল হতে পারে নাই। ওদের দাম্পত্য জীবন অশান্তির ছিল, ওদের সব কিছুই অশান্তি ছিল। একমাত্র যদি মুসলমানের দাম্পত্য জীবন সুখময় করতে চাও, প্রত্যেক নারী জাতির কর্তব্য হচ্ছে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহার আদর্শকে আঁকড়ে ধরা। দেখুন এখানে কত গুরুত্বপূর্ণ একটি পয়েন্ট আছে। ইচ্ছা করলে কিন্তু নবীজি ওই দিন কোনো একটা গোলাম বান্দি দিতে পারতেন, কিন্তু দিয়ে দিলে কিয়ামত পর্যন্ত নারীরা তার বাবাদেরকে বলতো, যখন নবীর মেয়ের কষ্ট হয়েছিল নবী তো গোলাম একটা দিছিল, আমার যদি কষ্ট হয় আপনি দিবেন না কেন, আপনি বাপ না? এরকম কথা যেন কিয়ামত পর্যন্ত কোনো নারী তার বাবাকে বলতে না পারে। নবীজি তার মেয়ের মাধ্যমে শিক্ষা দিয়ে গেছে। কত গুরুত্বপূর্ণ শিক্ষা। ঠিক এর বিপরীতে হযরত আলীও তো ইচ্ছা করলে কথা বলতে পারতেন, তুই কে বেরিয়েছিস, বাপের থেকে একটা গোলাম আদায় করতে পারছ না? আমাদের সমাজে এমন বলি কি বলে না, মেয়েদের স্ত্রীদেরকে খুঁজা দিয়া বলে, স্বামীর বাড়ি থেকে এটা আনতে পারলি না, তুই কে রইছিস? আরও এখানে আরো আকত কুকত বলে, যে শব্দগুলো আমাদের মুখ দিয়ে বলা ঠিক না। তাহলে এইগুলো হচ্ছে শিক্ষা, একজন নারী কিভাবে তার দাম্পত্য জীবন চালাবে। তাহলে আমি আজকে মাত্র দুইটা বললাম। 1 নম্বর হচ্ছে প্রত্যেক স্ত্রী ন্যায়সঙ্গত কাজে স্বামীদের বাধ্য হয়ে চলবে। 2 নম্বর হচ্ছে ঘরের সংসারের কাজগুলো নিজ হাতে করার চেষ্টা করবে। এর অর্থ এই নয় স্বামীর যদি সচ্ছলতা থাকে আর কাজের লোক রেখে দেয়, কাজ করায়, এতে দোষের কিছু না, কিন্তু স্ত্রীর মানসিকতা থাকা উচিত এই কাজগুলো আমাদের করার দরকার। স্বয়ং নবীর মেয়ে, জান্নাতি রমণীদের সর্দার, আমাদের যিনি নেতা, আমাদের যিনি আদর্শ হযরত ফাতেমা, তিনি তো ঘরের সব কাজ করেছেন। তাহলে আমি কি খেতা হয়ে গেলাম? তিনি যদি সব কিছু করতে পারেন, আমার কি হলো, আমি করতে পারবো না? এই মানসিকতা প্রত্যেক নারীর রাখা, এটা হচ্ছে স্বামীদের হক। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার আমল করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।